তোমার চোখ দুটোর কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? রাতে সজাগ থাকি তো, তাই মনে হয়। তোমাকে কতবার বলেছি রাত জেগে পড়ালেখা করার কি দরকার? পড়াশোনা না করলে ভালো রেজাল্ট আসবে কি করে? তা অবশ্য ঠিক। তুমি আছো বলেই তো স্টাডি নিয়ে আমার কোনো টেনশন করতে হয় না। স্টুডেন্ট লাইফ হলো সবথেকে গুরুত্বপূর্ণ টাইম। যত বেশি পরিশ্রম করবে তত বেশি সফলতা পাবে। হ্যাঁ, এই ভালো কথা, আমরা সব ফ্রেন্ডরা মিলে না বান্দরবন ট্রিপে যাচ্ছি। তুমিও কিন্তু আমাদের সাথে যাবা। প্লিজ তোমরা যাও, আমি কোনোভাবেই যেতে পারবো না। কেন যেতে পারবে না কেন? এই টিউশনিটা চলে গেলে আমার আর কোনো চলার পথ থাকবে না। আর এমনিতেও আমার কাছে ভালো কোনো ড্রেস নাই, হাতে টাকা পয়সাও নাই। তোমার সব টাকা তো আমি বহন করব। তুমি এটা বলেছো, তাতেই আমি অনেক খুশি। আমি অন্য কোনো সময় যাব, প্লিজ তোমরা এবার যাও। আচ্ছা ঠিক আছে, আমিও যাব না। রাগ করেছো? আরে না, তুমি যেখানে যাবে না আমি যে কি করব? আজকে কি দেখছি জানোস মামা? কি দেখলি? দেখলাম আমাদের শাকিল একটা মেয়ের সাথে বসে জমাইয়া ডেটিং মারতেছে। প্রেম করার টাকা পায়, অথচ মেসের খাওয়ার বিলটা পর্যন্ত দিতে পারে না। হালায় আজকে আসুক। কি রে, কি অবস্থা তোদের? অবস্থা তো তোর কাছে। মাসের 20 তারিখ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত গত মাসের ভাড়াটা দিলি না, খাওয়ার বিলটা পর্যন্ত দিলি না। ভাই তোর আমাকে আর 2টা দিন সময় দে, আমি টিউশনি বেতনটা পেলে বিলটা পরিশোধ করে দিব। বাসা ভাড়া দিতে না পারলে কি, ডেটিং তো ঠিকই চালিয়ে যাইতেছো মামা। তুই প্রেম কর, মন চাইলে বিয়ে কর, যা মন চাই কর, কিন্তু এই মেসে থাকতে গেলে ঠিক টাইমে মেসের খাওয়ার বিল আর ভাড়া পরিশোধ করতে হবে। ঠিকই তো, তোর জন্য তো আর বাড়িওয়ালার কাছে বারবার আমরা ছোট হইতে পারি। আর তোর যদি ভালো না লাগে তাহলে বল, আমরা অন্য মেস মেম্বার নিয়ে নেই। তোদের যেটা ভালো মনে হয় তোরা সেইটাই কর। রাগ করছে নাকি? রাগ করলে করুক, যা মন চাই করুক, এত কিছু দেখার সময় নেই। হ্যাঁ তুরিন, বলো। কি করছো? এই তো ছাদে বসে আছি। ও আচ্ছা শাকিল, এক্সাম তো চলে আসছে, আমাকে নোটগুলো দাও না। ঠিক আছে, দেখা হলে দিব। এখন দাও না। এখন আমি কিভাবে দিব? এই ডিজিটাল যুগে এসে কথা বলছো? আমার হোয়াটসঅ্যাপে দাও। আমার তো কোনো স্মার্টফোন নেই। তোমার সাথে যেটা থাকে তাদের কারো স্মার্টফোন নেই? তাদের কাছে থাকলেও আমি তাদেরটা দিয়ে পাঠাতে পারবো না। শাকিল, তুমি একটা স্মার্টফোন কিনো না প্লিজ। কি করে কিনবো? আমার কাছে টাকা নাই তো। আচ্ছা শোনো না, দরকার হয় আমি কিছু টাকা দিব, তাও কিনো। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আজকে আমরা হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। স্যার, হিসাব বিজ্ঞান আমার কাছে অনেক কঠিন লাগে।
হিসাব বিজ্ঞানটা বুঝতে পারলে খুব সহজ মনে হবে। আচ্ছা, একটা ব্যবসা শুরু করতে গেলে প্রথমে কি লাগে? টাকা লাগে। টাকা। ধরো তোমার কাছে 50,000 টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করলে, এই টাকাটাই হচ্ছে তোমার ব্যবসার মূলধন। এই টাকা দিয়ে তুমি কি করবে? ব্যবসার কাজে খরচ করব। ব্যবসার কাজে খরচ করবে। তোমার ওই টাকা থেকে তুমি 20,000 টাকা খরচ করলে তোমার টাকা কি আসবে নাকি যাবে? টাকা গেল। জাবেদা করার সময় সব সময় একটা জিনিস মনে রাখবে, টাকা আসলে ডেবিট আর টাকা চলে গেলে ক্রেডিট। জি স্যার। বুঝতে পেরেছো? স্যার, যদি পণ্য বিক্রি হয় তাহলে কি হবে? বিক্রি করলে নগদ মুনাফা আসে, তাই না? নগদ হিসাবে ডেবিট আর বিক্রি হিসাবে ক্রেডিট। জি স্যার। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কোথায়? আমি রেস্টুরেন্টে বসে আছি, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে। আচ্ছা, জাবেদাটা তুমি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে জাবেদাটা করে রাখবা, আমি এসে দেখবো। হ্যাঁ ঠিক আছে স্যার। আমি এখন তাহলে আসি। এইখানে কেন ডেকেছো? আগে বসো না। আচ্ছা, আমার ফোন কলের জন্য তোমার টিউশনিতে প্রবলেম হয়নি তো? না না, আমি টিউশনি শেষ করেই এসেছি। যাক ভালো। এবার বলো কি খাবে? তুরিন, আমি কিছুই খাবো না। আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। শাকিল, লজ্জা পাচ্ছ কেন? আমি তো আছি, আমি খাওয়াবো। কি কপাল আমার, যেই মানুষটাকে আমি এত পরিমাণ পছন্দ করি তাকে আমি কিছুই খাওয়াতে পারছি না। মন খারাপ করো না তো। বলো, তোমার বাড়ির সবাই কেমন আছে? মা আমাকে ফোন দিয়েছিল, বলল টাকা পয়সা লাগবে নাকি, কিন্তু মা কই থেকে টাকা পাবে? হয়তোবা নিজে না খেয়ে কারো কাছ থেকে ধার দেনা করে আমার জন্য টাকা পাঠাবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার পাশে আছি তো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।